লাঠি? হ্যাঁ, তোমরা আমাকে শুধু মুখেই মনে জোরের কথা, মনে সাহসের কথা বলছে, এদিকে আমার হাতে লাঠি ধরিয়ে দিচ্ছে বন্টি। না না, এটা কিছু না। কিছু না মানে? এই লাঠি তো আমাদের বাড়িতে ছিল না, এ তো নতুন লাঠি। হ্যাঁ, এটা তো নতুন লাঠি, এই ঘরেও তো ছিল না। এটা আমার নতুন জীবনের নতুন উপহার নাকি? হ্যাঁ, তোমাদের আমাকে নিয়ে কোনো কনফিডেন্স নেই, লাঠি ধরাচ্ছ। তোমরা আমাকে বাতিলের খাতাতে ফেলেই দিলে তাহলে। হ্যাঁ, ছবে না, আমাকে একদম ধরবে না। এমন তো আগে কখনো হয়নি। আনন্দী এই রেগে যাচ্ছে, এই কেঁদে ফেলছে, এমন তো আগে কোনোদিনও হয়নি। আনন্দী, আনন্দী মারে, তুই তুই এই ঘরে কি করে চলবি, বাইরের জগতে কি করে চলবি, এসব নিয়ে প্লিজ পরে ভাবিস। এখন একটু নিজের সাথে কথা বলা দরকার তোর। একটু শান্ত হ আনন্দী, তুই বড্ড অস্থির হয়ে আছিস। আমি কি করে সবকিছু পরে ভাববো মা, আমি কি করে সবকিছু পরে ভাববো? এই এত অন্ধকার আমি মেনে নিতে পারছি না। আমি কি করে সবটা আগের মতন ঠিক করবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি করে সব স্বাভাবিক হবে, কি করে ঠিক হবে সব, কি করে হবে সেটাই তো আমাদের ভেবে বার করতে হবে, সেটাই তো আমাদের বুঝতে হবে। তুমি বুঝতে পারতো না বলে রেগে যাচ্ছ মাম্মাম। উমা, উমা এসেছিস? আমি অঙ্ক না বুঝলে রাগ করি না। আমি আমি বুঝতে পারছি না বলে রাগ করে ভুল করছি বল? হ্যাঁ, এটাই বলতে চাইছিস তো? পিপি তোমাকে ভালোবাসে মাম্মাম। জানি তো, তোর পিপি আমায় ভালোবাসে, আমি জানি তো। চাই লাঠি এনেছিল। ঠাম্মি পিপিকে লাঠি দিতে বারণ করলো। আমি শুধুমাত্র তোমার একটু সুবিধার জন্য লাঠিটা এনেছিলাম। এই লাঠিটা আমি আর তোমার সামনে কখনো আনবো না, আমার ভুল হয়ে গেছে আনন্দী। না না বন্টি, আমি তুমি যে লাঠি নিয়ে এসছো, লাঠির প্রতি আমার কোনো রাগ নেই। আমার আক্ষেপ তোমাদের ভাবনাটা নিয়ে। তোমরা আমাকে এত তাড়াতাড়ি অকেজো করে দিলে বন্টি, এত তাড়াতাড়ি অকেজো ভেবে নিলে। আমি কিচ্ছু পারবো না। হ্যাঁ, বেশ বেশ, আমরা কি করলে তোর এই ভুল ধারণাটা ভাঙবে তুই আমাদের বলে দে। আজকে মেডিনেস্টে এমার্জেন্সিতে কতজন পেশেন্ট এসেছে আমি কিছুই জানি না। আমি তাদের দেখিও নি, তারা কেমন আছে কিচ্ছু জানি না আমি। ম্যাডাম, সেরকম হলে আমি নিজে পেশেন্টদের রিপোর্ট আনিয়ে নেবো। কাব্য, আমি কবে বাড়িতে বসে। তুই কেন একা একা ঘর থেকে বেরিয়েছিস আনন্দী? আমি সিঁড়ি দিয়ে পড়ে যেতাম মা। তার মানে আমি সামান্য থেকে সামান্যতর কাজটুকু নিজে নিজে করতে পারছি না বলো? হ্যাঁ, আমি এইটুকু কাজও করতে পারছি না। আমি আমার বাড়ি, আমার চেনা জায়গা, আমি এইটুকু হেঁটে সিঁড়ি দিয়ে নামতে পারছি না। আমি আর কোনোদিন সুস্থ হব না, তাই না মা? আমি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতেই পারবো না বলো? আনন্দী, সব পারবি, তুই সবটা করতে পারবি নিজে নিজে। শুধু একটু সময় দে নিজেকে। তুই যত তাড়াহুড়ো করবি তত দেখবি আরো বেশি সময় লাগছে। আনন্দী, নিজের মন আর মাথাকে, নিজের পরিস্থিতিটা বুঝে নেওয়ার জন্য একটু সময় দে প্লিজ। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই সব করতে পারবি। বলছো ঠিক হয়ে যাবে? আমি তাড়াহুড়ো করছি? হ্যাঁ, আমি বলছি তো। সেই প্রথমবার আমার এত বড় হাসপাতালে আসা, তুমি আমাকে সাথে করে নিয়ে এসেছিলে। তারপর আমি এখানে নার্স হয়ে এলাম, পরে ডাক্তার হিসেবে জয়েন করলাম, আর এখন তো এমডিও। কিন্তু আজ আমায় আসতে হচ্ছে দেখো আদি, অন্য কারোর সাথে। চোখের সামনে কেমন সবটাই আমার অন্ধকার। আনন্দে লেগেছে? হ্যাঁ, না না আমার লাগেনি। আমি একটু তুমি আমার ছাড়তে পারো। রাস্তাটা কিন্তু ভাঙা আনন্দী। আমার হাতটা ছাড়ো বন্টি, ছাড়ো। আমার জীবনের রাস্তা এত মসৃণ ছিল না গো। অনেক খানাখন্দ পেরিয়ে তবেই আমাকে এগিয়ে যেতে হয়েছে।
হ্যাঁ, কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ না তার সাথে তুমি লড়বে কি করে আনন্দী? আবার আবার সেই এক কথা। আনন্দী, আমার তোমার মতো এত মেধা নেই, বুদ্ধিও কম আমার, তাই প্লিজ আমার কথা কিছু মনে করো না। তবে আমি এটুকুনি বুঝি, আমি হাতটা ধরলে তুমি পিছিয়ে যাবে না, আমি হাত ধরলে তুমি আরো এগোবে। আমার হাত ধরে তোমার শক্তি, দুর্বলতা নয়। কি বললে? হ্যাঁ আনন্দী, আমি তোমায় যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিন্তু যুদ্ধটাতে তোমাকেই লড়তে হবে। তাই এখনই নিজের শক্তি ক্ষয় করো না, সামনে অনেক কাজ বাকি আছে। জানো মন্টি, আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন টোটো করে আমার বাবাকে নিয়ে এসেছিলাম। তবে আমার বাবার কিন্তু তখন চিকিৎসা আরম্ভ হয়নি, জানো তো। আমার বাবার চিকিৎসা শুরু হয়েছিল যখন তোমার দাদা আমাকে গাড়ি করে এখানে নিয়ে এলো, তখন থেকে। ঠিক আছে, আমি নয় এটাই মনে মনে ধরে নেবো, এটাই মেনে নেবো। আমার এই নতুন জীবনের যে রাস্তাটা আরম্ভ হলো, এই যে আমি মেডিনেস্টে এলাম, সেখানে আমি আরো একবার তোমার হাত ধরে এলাম। তুমি আমাকে এই নতুন জীবনের নতুন যুদ্ধের রাস্তায় প্রথম এগিয়ে দিলে। ঠিক আছে, এটা ধরে আমি এগোই। কই কই গো, কই তোমার হাত কই? দাও।